ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি খোলার পর আবাসিক হল বা হোস্টেলগুলোতে শিক্ষার্থী ওঠানোর বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে পরীক্ষার্থীদের হল ওঠানো হবে। তবে মেয়াদ উত্তীর্ণ অথবা বিভিন্ন কারণে ছাত্রত্ব নেই অথবা মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা শেষ করেছে অথবা স্নাতক পাশ করেছে কিন্তু নিয়মিত ব্যাচের সাথে মাস্টার্সে ভর্তি হয়নি এমন শিক্ষার্থী হলে উঠতে পারবে না। এই সকল শিক্ষার্থীর জিনিসপত্র যদি হলে থাকে তাহলে হলের সকল পাওনা পরিশোধ করে বিশ্ববিদ্যালয় ঘোষিত নির্ধারিত তারিখের মাঝে নিয়ে যেতে হবে। অন্যথায় হল কর্তৃপক্ষ তাদের কক্ষ থেকে জিনিসপত্র সরিয়ে ফেলবে এবং হল তার দায় বহন করবে না বলে উল্লেখ করা হয়েছে। হলের সিট বন্টনের নীতিমালাও পরিবর্তন আনা হয়েছে। নিয়মিত সকল শিক্ষার্থী হলের সিটের জন্য আবেদন করতে পারলেও যাদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পরিবহন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও সাভার সুবিধা আছে, তারা আবেদন করতে পারবে না। নোটিশে আরও বলা হয়েছে, এম.ফিল, পিএইচডি বা সমমান ডিগ্রি, নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষার মাধ্যমে নতুন করে ভর্তি হওয়ার প্রফেশনাল মাস্টার্স, ইভিনিং মাস্টার্স, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য হলে সিট বরাদ্দ দেওয়া হবে না। তবে স্বতন্ত্র নীতিমালা ভিত্তিতে শুধু এম.ফিল ও পিএইচডির গবেষণারত নারী গবেষকদের ফজলুন্নেসা চৌধুরী ছাত্রীনিবাসে সিট বরাদ্দ করা হবে।